এইচএসসি 25 পরীক্ষা কিন্তু চলে আসলো এবং এই শেষ মুহূর্তে আপনার দরকার একটা পারফেক্ট সাজেশন শিট যেটা ধরে ধরে আপনি প্র্যাকটিসটা করবেন। আমি গতকালই অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা সাজেশন শিট নিয়ে কাজ করতেছি। নেক্সট উইক আপনাদের হাতে এটা হ্যান্ড ওভারও করবো, ফার্স্ট পেপারের সাজেশন শিটটা, সেটা ড্রাফট আপনাদেরকে একটু দেখাই। এখানে আমরা যেটা করছি, একটা চ্যাপ্টারকে 7টা বা 8টা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা টাইপের জন্য একটা করে উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের আন্ডারে যত রকম কোয়েশ্চেন হওয়া সম্ভব সব কিছু সাজেশন শিটের মধ্যে দেওয়া থাকবে। আবার একটা উদ্দীপক, সেই উদ্দীপকের আন্ডারে যত রকম কোয়েশ্চেন হওয়া সম্ভব সব দেওয়া থাকবে সাজেশন শিটের মধ্যে। হোপফুলি পরীক্ষায় গিয়ে আপনি এর বাইরে কিছুই ফেস করবেন না। দুই একটা ইউনিক কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা সাজেশন শিটের লাস্টে রেখে দিচ্ছি। আপনার কাজ হচ্ছে জাস্ট একটু ধরে ধরে প্র্যাকটিস করে যাওয়া, কারণ পরীক্ষায় গিয়ে যখন সেম কোয়েশ্চেনগুলো দেখবেন তখন আসলে ভিতরে একটা কনফিডেন্স পাবেন এবং সলভ করাটাও আপনার জন্য কোয়াইট ইজি হয়ে যাবে। সো ফার্স্ট পেপারের সাজেশন শিটটা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবা। নেক্সট উইকে আমরা অ্যানাউন্স করে দিব কিভাবে কালেক্ট করা লাগবে এবং এটা সবার জন্যই ফ্রি, সবাই এটা পাবা। সো আমরা ভাবতেছি সেকেন্ড পেপার নিয়ে হয়তো আস্তে আস্তে কাজ শুরু করে দিব, এটা টাইপিংটা শুরু হয়ে যাওয়ার পর বা শেষ হয়ে যাওয়ার পর। অ্যান্ড সিমিলারলি তোমরা ভিডিও চাচ্ছিলা এই রিলেটেড, সেটা নিয়েও আমরা ভাবতেছি। যা যা লাগবে একটু কমেন্টে জানাই দিও, আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে ঠিকঠাক পড়াশোনা করা, পড়তে থাকেন, এগুলো ধরে ধরে একটু প্র্যাকটিস করে যান, বাকিটা আমরা দেখতেছি। তাহলে কমপ্লিট হওয়ার পর যখন অ্যানাউন্সমেন্টটা দিব, ওয়েবসাইট থেকে সাজেশন শিটটা কালেক্ট করে নিবা এবং বাসায় বসে সেগুলো প্রপারলি প্র্যাকটিস করবা। হোপফুলি ফিজিক্স নিয়ে অ্যাটলিস্ট আর কোনো সমস্যা থাকবে না। দেখা হচ্ছে আবার, বিদায়।